বর্তমানে অডিয়েন্সদের দুইটা জিনিস অনেক বেশি পছন্দ, এক কোরিয়ান সিরিজ, দুই কোরিয়ান মুভিজ। কোরিয়ান সিরিজ আর মুভিজ দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে। আজ 100% মানুষের মধ্যে 95% মানুষের কোরিয়ান সিরিজ পছন্দ। এজন্য আজ আমি আপনাদের জন্য টপ 7 বেস্ট কোরিয়ান সিরিজ নিয়ে এসেছি, যা নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের লিস্ট শুরু করা যাক। নাম্বার 1-এ হলো ব্যাক কুইট হেড। এটা 2024-এ রিলিজ করা হয়েছে। যদি নাম উচ্চারণ করতে ভুল হয় তাহলে সরি। এটার মধ্যে কাহিনী দেখানো হয়েছে একটা মেয়ের, যে জানে না যে ওর একটা আঙ্কেল আছে। ये युन अंकल के बारे में है। आपके सगे चाचा थे ना वो मैडम? ऐसा कोई था नहीं अभी तक तो। কিন্তু ওর আঙ্কেলের ডেথ হয়ে যায়। তারপর ওই মেয়ে যখন জানতে পারে যে ওর আঙ্কেলের কোনো রিলেটিভ নেই, এজন্য ওই মেয়ে বাধ্য হয়ে যেতে হয় ওর আঙ্কেলকে দাফন করার জন্য। ওইখানে যাওয়ার পর ওই মেয়ে একটা খুশির খবর জানতে পারে যে তার আঙ্কেলের ফ্যামিলিগত অনেক বড় একটা কবরস্থান আছে, যার দাম অনেক। এর মধ্যে ওর একটা ভাই প্রকট হয়ে যায়, যার বিষয়ে কিছুই জানতো না। ডিএনএ টেস্টেও প্রুভ হয়ে যায় যে ওই ছেলে তার ভাই। अरे बोला ना तेरा भाई हूँ मगर सौतेला चाचा के खानदानी कब्रिस्तान पे मेरा भी हक है। ওকে ওই কবরস্থানে ভাগ দেওয়া লাগবে। ওই কবরস্থান হলো দূষিত, যার কাজ শুরু হয়ে গেছে। প্রথমবারেই ওর হাজবেন্ড মারা যায়, তারপরে গ্রামে আরো লোক মারা যেতে শুরু হয়। এটার পিছনে কে আছে? সত্যি কি কোনো ভূত আছে নাকি ওইগুলা করতেছে? এটা জানতে হলে আপনাদের এই সিরিজ দেখতে হবে। একটা কথা মেনশন করতে চাই যে এটা একটা স্লো পেস সিরিজ। যাদের ফার্স্ট সিরিজ দেখতে ভালো লাগে তাদের কাছে এটা বোরিং ফিল হবে। হতে পারে যে প্রথম এপিসোডে আপনার কাছে বোরিং ফিল হবে, কিন্তু যদি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে এটার মিস্ট্রি আপনার কাছে ভালো লাগবে। এই সিরিজ হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে দেখতে পারবেন। এটা রেটিং পেয়েছে 6.4 আউট অফ 10 IMDb-তে। সেকেন্ড সিরিজ হলো এম মডেল ফ্যামিলি। এটা রিলিজ হয়েছে 2022-এ। এই সিরিজের মধ্যে কাহিনী দেখতে পারবেন আমাদের হিরো, যে অনেক অশান্তির মধ্যে আছে, কারণ ওর কাছে টাকা নাই। এর জন্য ওর ওয়াইফ ওকে ডিভোর্স দিতে যাচ্ছে। खुद को उसका बाप कहते हो, बस सर्जरी के लिए मेरा पैसा लौटा दो। ডেভেলপমেন্ট কান্ট্রির মধ্যে এরকমই হয়, যদি হাজবেন্ড ইনকাম করতে না পারে তাহলে ওয়াইফ ডিভোর্স দিয়ে চলে যায়। আমাদের হিরোর সাথেও এটাই হচ্ছে। একদিন ওর লটারি লেগে যায়, কারণ ওর কাছে টাকা নিজে চলে আসতেছে, তাও আবার তুরাতুরি টাকা না, অনেক টাকা। কারণ একটা কারের ভিতর একটা ডেড বডি আছে, আর ওইটার সাথে অনেক টাকা ছিল। ও তার লুভে টাকা নিয়ে ডেড বডি লুকিয়ে দেয়, কিন্তু কারের মধ্যে যাদের টাকা ছিল ওরা তাকে খুঁজতেছে। এক্স্যাক্টলি জানে না যে টাকা কার কাছে আর কি করেছে, কিন্তু যার টাকা সে খুঁজতেছে। এরপর আগে কি হয় এটা আপনারা সিরিজের মধ্যে দেখতে পারবেন। এই সিরিজ নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পারবেন। আমাদের লিস্টের থার্ড সিরিজ হলো সং অফ দ্য ব্যান্ডিট। এটা 2023-এ রিলিজ করা হয়েছে। এটার মধ্যে কাহিনী দেখানো হয়েছে 1920s-এর কোরিয়ার উপর যখন জাপানের কবজা ছিল। ওই সময় ওয়ার্ল্ড ওয়ার 2 হয়নি। ওই সময় কোরিয়া চায়নার উপরে জাপানের কবজা ছিল। তখন জাপান অনেক পাওয়ারফুল ছিল, এজন্য আমাদের মেইন ক্যারেক্টার জাপানের আর্মির সাথে মিলে কাজ করতেছিল। তারপর একদিন ওর বাগি একটা গ্রুপের সাথে দেখা হয়। তারপর আমাদের মেইন হিরো বাগি হয়ে যায়। তারপর ও কিভাবে ওর দেশের জন্য লড়াই করে এটা আপনারা এই সিরিজে দেখতে পারবেন। যদি আপনাদের অ্যাকশন থ্রিলার মুভিজ বা সিরিজ ভালো লাগে তাহলে এটা আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে, কারণ এটার মধ্যে আপনারা জবরদস্ত অ্যাকশন দেখতে পারবেন। আর এই সিরিজে আপনাদের শুরু থেকে এন্ড পর্যন্ত এঙ্গেজ করে রাখবে। এটা একটা ফাস্ট পেস সিরিজ। এটার লোকেশন, সিনেমাটোগ্রাফি সবকিছু অনেক ভালো। সব কথার এক কথা, যদি আপনাদের অ্যাকশন থ্রিলার সিরিজ ভালো লাগে তাহলে এটাও আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। হিন্দি ল্যাঙ্গুয়েজে এই সিরিজ নেটফ্লিক্সে अवेलेबल আছে। हर रोज तड़पो, हर रोज आंसू बहाओ और जान बचाने के लिए भागते रहो। कोई नहीं बचना चाहिए। इन्हें लड़ते हुए देखता हूँ तो कभी कभी जापानियों से ज्यादा मुझे इनसे डर लगता है। নাম্বার 4 এর সিরিজ হলো এ কিলার প্যারাডক্স। এটার মধ্যে কাহিনী দেখতে পারবেন একটা ছেলে যে ভুল করে একটা মার্ডার করে ফেলে, তারপর সেকেন্ড, তারপর থার্ড, এরকম করে করে অনেকগুলো মার্ডার করে ফেলে। এখানে একটা টুইস্ট আছে যে ও প্রথম মার্ডার করে আফসোস করতেছে যে আমি একটা মার্ডার করে ফেললাম। পরে ওই ছেলে জানতে পারে যে ও যাকে মেরেছে ও একটা সিরিয়াল কিলার ছিল। मैंने जिनकी जान ली वो जीने लायक थे ही नहीं। একে মেরে ভালো কাজ করেছে। এখন পর্যন্ত আপনাদের কাছে মনে হবে নরমাল সিরিজ। এরপর ও যখন সেকেন্ড মার্ডার করবে ওই সময় আপনাদের কাছে মনে হবে মেরে ফেল, আর যখন মার্ডার করে ফেলবে তখন আপনারা খুশি হবে। আমার কাছেও এরকম মনে হয়েছিল, কারণ সিচুয়েশন এরকম হয়ে গেছিল। সেকেন্ড মার্ডার হওয়ার পর আবার ওই ছেলে জানতে পারে যে ওই মেয়ে অনেক ভয়ানক, যার মরা উচিত। মানে ও যে কয়জনকে মারতেছে ওরা সব খারাপ লোক, কারণ ওর কাছে একটা স্পেশাল পাওয়ার আছে যে ও খারাপ লোকদের ডিটেক্ট করে মারতে পারে। এখন ওর পিছনে লেগে গেছিল পুলিশ। তারপর কি হয় এটা আপনারা সিরিজের মধ্যে দেখেন। ওর আমি যা বলতেছি তা মোটামুটি ট্রেলারও আছে, আমি এত বেশি স্পয়লার করিনি। অনেক ভালো সিরিজ, এটা একবার ট্রাই করে দেখেন। এই সিরিজ হিন্দি ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে দেখতে পারবেন। तुझे मर्डरर कहूं या कुछ और, क्या पहचान है तेरी? আমাদের লিস্টের ফিফথ সিরিজ হলো ব্লাড হান্টস। এটা 2022-এ রিলিজ করা হয়েছে। এটার মধ্যে কাহিনী দেখানো হয়েছে কিছু লোক আছে যারা গরিব লোকদের লোন দিয়ে ওদেরকে ফাঁসাতে চায়, যাতে ওদের কাছ থেকে বেশি টাকা নিতে পারে, কারণ গরিব লোকেদের টাকার প্রয়োজন সব সময় থাকে। लोगों की मजबूरी का सबसे ज्यादा फायदा ये लोग ही उठा रहे हैं। कैसे? आदमी जितना जरूरतमंद होगा उसे लूटना उतना आसान होता है।
এজন্য অল্প ইন্টারেস্টে লোন দিয়ে ফাঁসিয়ে ফেলতে চায়, যার কারণে আমাদের যে মেইন ক্যারেক্টার ওনার মাকেও ফাঁসিয়ে দেয়, যে কারণে ও আর ওর ফ্রেন্ড মিলে কিভাবে গ্যাং এর ব্যান্ড বাজায় তা দেখে মজা পাবেন। এটা অনেক ভালো একটা সিরিজ, অনেক ভালো অ্যাকশন দেখতে পারবেন, আর এটা স্টোরি লাইনও আপনাদের পছন্দ হবে। ইমোশন অ্যাঙ্গেল এটার মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু এটা সবার সাথে কানেক্ট করতে পারে না। তাছাড়া এটার স্টোরি, অ্যাকশন, থ্রিলার আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই সিরিজ নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পারবেন। IMDb-তে 8.1 আউট অফ 10 রেটিং পেয়েছে। আমাদের লিস্টে 6 নম্বর সিরিজ হলো জিয়ন জেসং ক্রিয়েচর। হতে পারে আমি নাম ভুল বলেছি, এটার জন্য সরি। এটার মধ্যে কাহিনী দেখানো হয় ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যখন কোরিয়ার উপরে জাপানের কবজা ছিল। ওইখানে আমাদের যে মেইন হিরো, ওকে জাপানের পুলিশ একটা কাজ দেয় যে তুমি একটা মেয়েকে খুঁজে আনতে হবে। ওই পুলিশ অফিসার ওই মেয়েকে অনেক বেশি পছন্দ করে, এমনকি তার জান থেকেও বেশি। এখন ওই মেয়ে হলো একটা হসপিটালে, যেরকম ভাবতেছেন এরকম হসপিটাল না, এই হসপিটালের নিচে অনেক ভয়ানক কিছু চলতেছে। আমাদের মেইন হিরো কিভাবে হসপিটালে যায় আর হসপিটালে কি চলতেছে এটা আপনারা সিরিজে দেখতে পারবেন। অনেক ভালো সিরিজ, এটা আপনারা হিন্দিতে নেটফ্লিক্সে দেখতে পারবেন। আমাদের লিস্টে লাস্ট সিরিজ হলো দ্য গ্লোরি। এটা রিলিজ হয়েছে 2022-এ। এটার মধ্যে কাহিনী দেখানো হয় আমাদের মেইন ক্যারেক্টার, যাকে ছোট থেকে অনেক বেশি রেগিং করা হয়েছে, জ্বালানো হয়েছে, মারা হয়েছে, টর্চার করা হয়েছে। আপনারা যতটুকু খারাপ চিন্তা করতে পারতেছেন ওই সব করা হয়েছে। এজন্য ওই মেয়ে তার স্বপ্নকে সাইড করে জীবনে একটাই মোটিভ রাখে যে ওর সাথে যে যেগুলা করেছে সবার কাছ থেকে বদলা নিবে। কিভাবে বদলা নেয় আর কি কি করে এগুলো আপনারা সিরিজে দেখতে পারবেন। হতে পারে এরকম সিরিজ আপনারা এর আগেও দেখেছেন, কিন্তু এটা অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এটা আপনারা নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পারবেন। এই সিরিজ IMDb-তে 8.1 আউট অফ 10 রেটিং পেয়েছে। গাইজ, আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।